আল্লামা রুহুল আমিনের যখন শরীর খুবই খারাপ, ওই জামানার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়, আল্লামা হুজুরকে কলিকাতার জমিনে নিয়ে যাওয়া হলো। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় তিনি বসিরহাট হুজুরের চিকিৎসা করে বললেন, ও বাংলার আল্লামা রুহুল আমিন, আপনি তো আপনার শরীরের সব খুনকে পানি করে ফেলেছেন। ডাক্তার বিধানচন্দ্র রায় চোখে পানি চলে এসেছে। ও বড় মাওলানা, সারা জীবন তো জাতির সেবার জন্যে আপনার রক্তর খুনটা পানি করে ফেলেছেন। আমরা আপনার বিলাট পরীক্ষা করব, লাল রক্ত বলে শরীরে আপনার আর কিছুই নাই। বসিরহাটের বড় মাওলানা দুটো হাতে করে শুধু কিতাব লিখে যেতেন, সারা রাত জেগে জেগে সারাদিন হুজুর আমার দুটো হাতে করে কিতাব লিখতেন। 152খানা কিতাব জীবনে লিখে গিয়েছে। এখন তো মলি সাহেবেরা আমরা চুরি করে কিতাব লিখি, দেখে দেখে ইদিক উদিক করে ছাপিয়ে দিলাম আমার নামে। না না, আল্লামা রুহুল আমিন হুজুর তিনি নিজে হাতে করে কিতাব লিখতেন। 152খানা কিতাব ব্যবসা করার লেগে লিখেছ তো নাকি? ব্যবসা করার লেগে? কিসের লেগে? একটু কথা বলে না দেখছি তো। যে কিতাবের পাহারা স্বয়ং আল্লাহর ফেরেশতারা দিতেন। ও আমার বাসতপুরের মানুষেরা, 21, 22, 23 সালে সওয়াব আমার ভাইয়েরা আপনারা জান, মুজাদ্দেদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি 3 দিন সালে সওয়াব জীবনে একবার কারা কারা গিয়েছেন? ও আমার ভাইয়েরা সবাই কম বেশি গিয়েছে। এখন ইসালে সওয়াবে গেলে হালুয়ার দোকান, মোরব্বার দোকান, হরেক রকমের জিনিস পাওয়া যায়। কিন্তু ওই ইসালে সওয়াবে আজ থেকে 100 বছর আগে আল্লামা রুহুল আমিনের কিতাবের দোকান সব থেকে বড় হতো। জোরে বলেন। মুজাদ্দেদুজ্জামান 3 দিন ইসালে সওয়াবের আগে বাইরে বেরোতেন। বাইরে বেরিয়ে সমস্ত জায়গাওয়ালাদের ডেকে বলতেন, বাবারা তোমার দোকান এই জায়গায় হবে, তোমার দোকান ওই জায়গায়, তবে মনোহারির দোকান দাদা হুজুর কেবলা বসতে নিষেধ করে গিয়েছে। মুজাদ্দেদুজ্জামান খাবারের দোকান বসতে দিতেন। বাবা তোমার দোকান এই জায়গায়, তোমার দোকান এই জায়গায়, তোমার দোকান এই জায়গায়। সবাইকে জায়গা দেখিয়ে সমস্ত জায়গাওয়ালাদের বলতো, বাবা বিরাট একটা জায়গা ঘিরে বলতো, এই জায়গায় যেন কেউ দোকান করবে না, কেননা আমার রুহুল আমিনের কিতাবের দোকান হবে। একটা চ্যাংড়া হালকা বয়সের ছেলে মুজাদ্দেদুজ্জামানকে বলল, হুজুর বিয়াদবি মাফ করবেন। সবাইকে ছোট ছোট জায়গা দিলেন। আল্লামা রুহুল আমিনকে এত বড় জায়গা দিলেন, কি ব্যাপার? মুজাদ্দেদুজ্জামানের চোখে পানি চলে এলো। ও বাবা ছেলে, আমি আবু বকর রুহুল আমিনকে এত বড় জায়গা দিতে চাইনি। আল্লাহ আমার বাতিনি চোখে দেখাচ্ছে, আমার রুহুল আমিনের যতটা কিতাবের দোকান হবে ওই জায়গাটা আল্লাহর ফেরেশতারা গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার উপরে সন্দেহ থাকতেই পারে, আবুজার ভুলভাল বকে দিতেই পারে, বসিরহাট হুজুর ভুলভাল লিখে যাবে এ বিশ্বাস হয় আপনাদের? তিনি লিখছেন ফরজ নামাজের নিয়ত করো। তাহলে এসব মৌলবীদের দুপাতা পড়ার মৌলবীদের কথা শুনবেন না বসিরহাট হুজুরের যেটা লিখা সেইটা মানবেন? অনেকজন আখিরি জোহরটা সুন্নতের নিয়তে পড়ে, কেউ কেউ পড়েন, হাত তুলবেন। কেন তারা পড়ে? তাদের কোনো দোষ নেই, তাদের দোষ একটাই, তারা ওই ভুলভাল নামাজ শিক্ষাটা কিনে এনেছে বলে। কি বললাম? তারাও কিন্তু ঠিক দেখে পড়ছে, কারণ তারা যে নামাজ শিক্ষাটা কিনেছে তাতে লেখা আছে সুন্নাত। কি লেখা আছে?
সুন্নাত ভাই, সেটা কিন্তু অন্য দল মতপদের কিতাব। কি করবেন? আপনি থামসাবের বোতল রেখেছেন আর ভেতরে অ্যাসিড ভরে রাখলে চলবে? একটু কথা বলে না দেখছি তো। আপনি তো থামসাবের লেভেলে গিয়েছেন, আপনাকে ভিতরে থামসাবই তো রাখতে হবে। তাহলে আপনি তো বলছেন আমি ফুরফুরা, তাহলে আপনি অন্য দল মতপথের কিতাবে আমল করছেন মানে? আমার কথা মনে হচ্ছে বুঝাতে পারিনি নাকি? বলেন, যদি কেউ থামসাপ লেভেলে গিয়ে ভেতরে অ্যাসিড ভরে রাখে চলবে কি? কথা বলে না। ধোকা দিয়া হচ্ছে না হচ্ছে না? মানা ঠিক ঠিক সত্য বলা হচ্ছে না মিথ্যা বলা হচ্ছে? তাহলে আমরা তো বলছি দাদা হুজুর মানি, কিন্তু যে কিতাবপত্রগুলো যাদের এনে পড়ছি সব আমাদের বিরোধী। আমাদের আমল করা চলবে? আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, জুম্মার দিনে 14 রাকাত নামাজ পড়তেই হবে কাবলুল জুমা। ওটা হলো সুন্নাতে মুআক্কেদা। সুন্নাতের দুটো ভাগ আছে, একটা মুআক্কেদা আর একটা হলো গায়রে মুআক্কেদা। সুন্নাতে মুআক্কেদা নামাজ কোনগুলো দেখেলাম? জোহরের আগে 4 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কেদা, না পড়লে গুনাহ হবে। জোহরের পরে 2 রাকাত সুন্নাত, ওটাও সুন্নাতে মুআক্কেদা, না পড়লে গুনাহ হবে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কেদা, না পড়লে গুনাহ হবে। ঈশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কেদা, না পড়লে গুনাহ হবে। ঈশার নামাজের 2 রাকাত সুন্নাতের পরে 3 রাকাত বেতের, ওটা হলো ওয়াজিব নামাজ, না পড়লে গুনাহ হবে। বেতেরের পরে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। অনেকজন মুসল্লি আছে এক্সট্রা পাকা, কি বললাম? এক্সট্রা পাকা, ওটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে। পড়ে না পড়েনি? তোমাদের গ্রামে আছে খুব এক্সট্রা পাকা। বসিরহাট হুজুরের চেয়ে বড় আলেম হয়ে গেছে। আল্লামা রুহুল আমিন লিখেছেন, অন্য নফল নামাজ বসে দাঁড়িয়ে পড়ো সওয়াব আছে, তবে বসিরহাট হুজুর লিখেছেন যদি কেউ বেতেরের পরে 2 রাকাত বসে বসে নফল নামাজ পড়ে, এই বসে নামাজ যদি কেউ ওই 2 রাকাত পড়ে, আল্লামা হুজুর লিখেছেন তাহাজ্জুদের নামাজের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। আরো জোরে হবে না? কি লিখছে বসিরহাট হুজুর? ওই নফল নামাজটা কি করতে হবে? আপনি অন্য নফল নামাজ দাঁড়িয়ে পড়েন না, কিন্তু ওই বেতেরের পরে 2 রাকাত নফল নামাজটা আল্লামা হুজুর লিখেছেন বসে পড়াই হলো উত্তম। আর উত্তম নয়, ওই নামাজে তাহাজ্জুদের নামাজের সওয়াব আল্লাহ মিলাবে। জোরে বললেন না? এবারে বলেন, আপনি বসিরহাট হুজুরের চেয়েও কি জ্ঞানী? তাহলে আপনি দাঁড়িয়ে ওই নামাজটা পড়লে আমি পাকা বলবো না? বলবো নি? রাগ করছেন নাকি? আপনি তাহলে বিরাট বড় বসিরহাট হুজুরের চেয়েও জ্ঞানী। ও জোহরের নামাজ হচ্ছে, ধরে নেন ইমাম সাহেব জামাত ধরে গিয়েছে, ওদিকে জোহরের আগে 4 রাকাত সুন্নাত, ওটা কিন্তু সুন্নাতে মুআক্কেদা, না পড়লে গুনাহ হবে। এবারে বলেন, আমার বসতপুরের মানুষ দেখলেন জোহরের জামাত শুরু হয়ে গিয়েছে, কি পড়বেন? আগে নামাজ ধরবেন না সুন্নত পড়বেন? একটু কথা বলে না দেখছি তো। জোহরের আগে 4 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কেদা, না পড়লে গুনাহ হবে। জোহরের পরে 2 রাকাত সুন্নাত, ওটাও সুন্নাতে মুআক্কেদা, না পড়লে গুনাহ হবে। অনেকজন ফুরফুরাই যায়, সুন্নত পড়ে না। কি ব্যাপার? বলে আমরা মুসাফির। আর মুসাফিরের সুন্নত কাজা কোন কিতাবে লেখা আছে? সুন্নত পড়তে হবে না? কোথায় পেয়েছ? হ্যাঁ, মুসাফিরের জন্য আল্লাহ শুধু ফরজ নামাজ 4 রাকাত, তাই শুধু 2 রাকাত করেছে, সুন্নত গুণও করেনি, শুধু ফরজ 4 রাকাত নামাজটা 2 রাকাত করেছে। আর তুমি বলছো এই মুসাফির, আমি সুন্নত পড়বো নি? কোথা থেকে পেয়েছো? বলেন, এ কি হচ্ছে?
কি করছে বলি কেন? ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, এবারে বলেন জোহরের আজ জামাত শুরু হয়ে গিয়েছে, আপনি কি করবেন? জামাত ধরবেন না সুন্নত পড়বেন? কথা বলেন দেখছি তো। জোহরের নামাজ শুরু হয়ে গেছে, জামাত, আপনি কি সুন্নত পড়বেন না জামাত ধরবেন? জামাত ধরবেন। ফজরের ধরেন জামাত শুরু হয়ে গিয়েছে, ফজরের আগে 2 রাকাত সুন্নাত, ওটা কিন্তু সুন্নাতে মুআক্কেদা পড়তেই হবে। এবারে বলেন নামাজ জামাত ধরবেন না সুন্নত পড়বেন? কেন? জোহরের নামাজে জামাত ধরবেন আর ফজরের নামাজে? কথা বুঝতে পারেন না কি বলেন দেখি? ফজরের নামাজে যদি দেখেন সময় আছে, ইমাম সাহেব শেষ বৈঠক পেয়ে যাব, শুনছেন আমার কথা? হ্যাঁ, তখন আপনার কর্তব্য হলো সুন্নত পড়ে নিয়ে জামাত ধরা। যদি দেখেন যে টাইম নেই, ছেড়ে যাবে, তাহলে আপনার কর্তব্য হলো জামাত আদায় করে দেওয়া। কথা ঠিক না ভুল? হ্যাঁ। তবে 20 মিনিট পরে ফজরের ওয়াক্ত শেষ হলে 20 মিনিট নামাজ নিষিদ্ধ, জানেন তো নাকি? ক মিনিট? ধরেন 6:10 ওয়াক্ত শেষ। আজকে ওয়াক্ত শেষ কটাই বলছি, দাঁড়ান, এগুলো শেখেন, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কোনো মশলা শিখে রাখতে হয়, নাই ঠকে যাবেন। হ্যাঁ, আজকে ওয়াক্ত শেষ হবে হলো আপনার এলাকা বিশেষে হয়তো আজকে ধরেন 17, তাই তো? 6:09 ওয়াক্ত শেষ দেখাচ্ছে। কটা? এই 6:09 থেকে নিয়ে 20 মিনিট হিসাব করে 6:09 থেকে 20 মিনিট নামাজ পড়া শরিয়াতে নিষিদ্ধ। আর একটা টাইম নামাজ পড়া নিষিদ্ধ হলো আসরের নামাজের পরে আর কোনো নামাজ পড়া বলেন যাবে না। জানিই নেই, শেখেই নেই, হই 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 করে শুধু জীবনটা কাটাচ্ছে। বলো আল্লাহর দিকে চেয়ে, তোমরা আমাদের এত ভালোবাসো, আল্লাহর কসম খেয়ে বলছি আমি তোমাদের অত ভালোবাসতে পারিনি, তোমরা যা আমাদের ভালোবাসো। আজকেই বালি ব্রিজ টপকাচ্ছি, আমি সেই বেরিয়েছি তো বাড়ি থেকে 4টের সময় করে, 4টে 5-7 ঘর থেকে বেরিয়েছি। প্রথম জলসা ছিল, সেখানে 8টার পরে টাইম ছিল, তাড়াতাড়ি বেরোতে হবে। বললে বিশ্বাস করবেন না, একটা সেই ম্যাজিক নাকি গাড়ি হয় না, ম্যাজিক গাড়ি, ওরে বাবা বলো না, সেই এখন সে গাড়ি কমে গেছে, সেই প্যাসেঞ্জার আগে ছিল টেকার। হ্যাঁ, ওই টেকার। এত ছেলে, এতজন গেছে ভর্তি করে, সে বসার জায়গা নেই, ফুরফুরাই। যখন তোমরা ওই ফুরফুরা থেকে ফেরো, আমি যখন রাস্তায় দেখি ডালা ডালা, চেনো ডালা ডালা, ওতে বসে বসেও লোক আসে, কি মায়া লাগে জানো নি তোমাদের ঘরে দেখে। আল্লাহরা এত ভালোবাসে আমাদের ঘরে, দাদা হুজুরকে ভালোবাসে, আমাদের ঘরে ভালোবেসেই তো যাই। আমরা যখন এসি শুধু বলে কি খাবেন ভাইজান, কি কি খাবেন বলেন, কি 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 করুনি, তোমরা যা বলবো তাই করবে। এই আজকে বললাম হ্যাঁ ডাব খাবো রে, সোজা ওই আনোয়ার বেড়িয়া থেকে অশোকনগরে ডাব কিনে নিয়ে চলে গেল বাইকে করে, বললো ভাইজান নিয়ে চলে এসছি। ওখান থেকে একটুখানি আমার গাড়িতে তুলে দিয়েছে। কি তোমরা ভালোবাসো আমাদের ঘরে বলো, তোমরা যা আমাদের খাওয়াও, আমাদের যা আমরা তার সিকি পরিমাণ তোমাদের খাওয়াতে পারিনি। আর আমাদের খাওয়া অসম্ভব, কেন আমাদের 2-4 জন নেই, অনেক লোকজন। কথা ঠিক না ভুল? এই সম্পর্কটা কি দুনিয়াতেই রাখবে না আখেরাতেও রাখতে চাও, কোনটা? কথা বলেনি। দাদা হুজুর, 5 হুজুর, আবুজার হুজুর সম্পর্কটা দুনিয়াতেই শেষ করে দেবে না আখেরাতেও রাখবে, কোনটা? কারা কারা আখেরাতে রাখতে চান হাত তোলেন তো দেখি। হাত নামান। তাহলে আখেরাতে রাখতে গেলে তো আমল করতে হবে না, হবে না ভাই? একটু কথা বলে না, তোমরাই বলো না, তোমরা তো আমার ভাই। আল্লাহ জানে, তোমরা আমার মায়ের পেটের চেয়েও, আমার তো ভাই নেই, যদি থাকতো তার চেয়েও তোমরা আপন।
তোমাদের মায়ের পেটের ভাইয়ের চেয়েও আমি তোমাদের কাছে আপন। যদি বলে কেন? তোমরা আমরা এলে আমাদের খাওয়াবো, আমাদের নাবার পরে হাজার হাজার টাকা নজরানা দাও। কথা ঠিক না ভুল? জোরে বলে। আবার বলে হুজুর দোয়া করবেন, টাকা দিয়েও বলে দোয়া করবেন। এসব পয়সা দিয়ে ইজ্জত অনেকজন কিনতে পারেনি, যেটা আমাদের ঘরে তোমরা দাও। কথা ঠিক না ভুল? জোরে বলে। আমি তোমাদের দুশ্মন বলে মনে হয়? কখনো হয়? আল্লাহর কাছে ধরা পড়তে হবে না। তোমরা তো আমার ভাই, তোমরা তো আমার চাচা, তোমরা তো অন্য মলি সাহেবের বাবার মুরিদ নয়, তোমরা তো আমার বাপ দাদাদের মুরিদ। কথা ঠিক না ভুল? জোরে বলে। আমি আপনাদের দুশ্মন হয়, কিন্তু সম্পর্কটা তো দুনিয়াতে শেষ করলে হবে না, সম্পর্কটা তো আখেরাতেও টিকিয়ে রাখতে হবে। তাহলে আখেরাতে টিকিয়ে রাখতে গেলে কি করতে হবে? আজ থেকে নিয়ত করো আমি নামাজি হব। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেনি। যারা পড়ে তারা নয়, যারা পড়ে তারা হাত তুলবেন না, ইনশাআল্লাহ বলবেন না। যারা পড়ে নে তারা বলো ইনশাআল্লাহ। সোনার ভাইরা জোরে বলো না ইনশাআল্লাহ। বলো আমি যে দাবিটা রাখছি আমার কোনো লাভ আছে তে? কথা বলেনি, কিচ্ছু লাভ নেই। তোমার লাভ, আমার কি বয়ে গেছে? আমার কবরে জবাব আমি দেবো, তোমার কবরে জবাব তুমি দেবে। ডাক্তারের কাজ হলো ওষুধ লিখে দেওয়া, ওষুধ গালে তুলে খাইয়ে দেওয়া নয়। ফোন করে জিজ্ঞাসা করবে না যে কি রে কি খাচ্ছিস, ওষুধ ঠিকঠাক জিজ্ঞাসা করে। তো সময় আছে, ফোন করলে পাওয়া যায় না ডাক্তারকে। শুনছেন না আমার কথা? হ্যাঁ, ওই ডাক্তার এরম করে লিখে দিল 500 টাকা ফি, 1000 টাকা ফি, 2000 টাকা ফি দে চ। ফোন করে জিজ্ঞাসা করে হ্যাঁ শামসুদ্দিন তোর খবর কি রে, কেমন আছিস তুই? ফোন করে, ফোন করবে, বুঝিয়ে দিল সকালে দুপুরে এই ওষুধগুলো খাবি, খাবি খাবি মরবি মরবি, সেটা তোর ব্যাপার, দূর হয়ে যা। আমি হলাম সেই মলি সাহেব হুজুর, আমিও ডাক্তার, বলে দেবো। যদি না শোনো আমার বয়ে গেছে। কথা ঠিক না হুজুরে বলে। ও সেদিনে একটা লোক আমাকে বলল ভাই জানো আমি নতুন বাড়ি করব, আপনাকে ফার্স্টে সিমেন্ট বালিটা দিতে হবে, চলেন। গাড়ি নিয়ে আসলো, তার গাড়ি করে চেপে চেপে যাচ্ছি। আমার ভাইজানেরা যেতে যেতে লোকটা বলে ভাইজান আপনাদের আমরা বিরাট ভালোবাসি, তবে আমরা নামাজ পড়তে শুধু পারি না, কিন্তু মহাব্বত আপনাদের খুব করি। আমি বললাম দেখো ভাই আমাকে ভালোবেসে কোনো লাভ হবে না, তুমি প্রথমে আল্লাহকে ভালোবাসো, কেননা তোমরা আল্লাহর হয়ে গেলে আল্লাহ তোমার হয়ে যাবে। জোরে বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে বান্দা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ পাক তামাম পৃথিবীটা তার নামে করে দেয়। জোরে বলে আমার ভাইরা, ওয়াজ শুনলে হবে না, হিদায়াত হওয়ার চেষ্টা করো। তুমি তো মুসলমান দাবি করো, তোমাকে যদি জিজ্ঞাসা করি দুআই কুনুত বলো, তা দুআই কুনুত তো অনেক নামাজিরাও পারবে না, ছেড়ে দাও। আত্তাহিয়াতু বলো, দরুদে ইব্রাহিম বলো, দুআই মাসুরা বলো, বলবে আমি জানি না। তুমি আজকে যখন বালিশে মাথা দিয়ে শোবে চিন্তা করবে এখন বাজে ঘড়ির কাঁটা 12টা 17। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, এখন যদি মরণ হয়ে যায় কাল এই টাইমে আমাদের রেখে দেবে বলে মনে হয়। বলো এই 12টা 17 বাজে, এখন যদি এই 18 হয়ে গেল, এখন যদি মরে যায় কালকে এই টাইমে রাখবে? কোথায় দেবে বলেন? বসতপুরে জলসাটা কি নতুন না এর আগেও হতো? এই জলসাটা গতবারে হয়েছিল 2023 সাল, এবারে একটা বছরে এই জলসার শরৎ এই জায়গায় হয়েছিল না, জায়গা চেঞ্জ হয়েছে, সেই জলসা সেই জায়গা সেই কমিটি, কিন্তু তার ভিতরে অনেক লোক আজকে কবরে। এই জলসার শ্রোতা এখন অনেক লোক কবরে গেছে না যায়নি, একটু কথা বলে না। তাহলে আপনি আছেন কি ব্যাপার, আমি আছি কি ব্যাপার বলেন? সেদিনে জলসায় গেলাম দেগঙ্গা এলাকা কালিয়ানি গ্রামে,
একজন মানুষ এসে 5টা 100 টাকার নোট নিয়ে আসলো। কালেকশন করছি চাঁদা। এই কমিটির ছেলেরা কোথায় গেলে গো? হাত তুলবে। কমিটি আছে কেউ? কমিটি ভাইরা কেউ আছে এখানে বসে? এই চাঁদা তোলা হবে নাকি? জিজ্ঞাসা করলি নাই তখন বললে আমি আর তখন করবনি। কিন্তু তাহলে খাতা নিয়ে চলে এসো। ওরকম আমি জানি তো আমাকে এতে আমি 14 বছর ওয়াচ করছি, আমার টাইম 1টা পর্যন্ত দেওয়া আছে। খাতাপত্র নিয়ে আসবে, দেরি করবে না। ওরা আমাকে শেষবেলায় শেষের সময় বলবে, ওদেরও মন খারাপ হবে, আমারও মন খারাপ হবে। কথা ঠিক না ভুল করে বলে? হ্যাঁ, সেই জন্য বলে লিয়া ভালো। এখন তোমরা এখন কিছুক্ষণ বলি নাকি? তোমরা বসো, আমি ঠিক আমার সময় মতো করিয়ে নেবো। তোমরা দেবে, আপনারা দেবেন তো নাকি? না বাবারে মারে খালুরে করতে হবে? তো জলসার কালেকশন হচ্ছে, সেই জলসাই দেগঙ্গায় হঠাৎ করে একটা মানুষ এলো, 5টা 100 টাকার নোট নিয়ে আসলো। ঝরঝর করে দেখি বেচারা চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, আমাকে বলে হুজুর আমার এই ছেলেটাই 500 টাকাটা কাছে ছিল, মাত্র 20 বছর বয়স। হুজুর আমার ছেলেটা 2 দিন আগে কবরে চলে গিয়েছে, 3 দিন আগে কবরে চলে গিয়েছে। বাপ হয়ে ঝরঝর করে কাঁদছে আর বলে হুজুর এই 500 টাকাটা রেখে চলে গিয়েছিল, আমি জলসাই দান করে দিলাম, ছেলেটার জন্য দোয়া করেন। সবে 3 দিন হলো কবরের মধ্যে শুয়ে আছে, মাত্র 20 বছর বয়স। আমার যুবক ভাইয়েরা, ও যুবকেরা, আবু জারের তো বয়স 30 পার হয়ে গেল। ওর হিসাব করলে অনেক হায়াত আল্লাহ দিয়েছে না দেয়নি বলেন? ওর হিসাব করলে আমি অনেক দিন বেঁচে আছি। একটা বাচ্চা ছেলে 1 ঘন্টার লেগে দুনিয়ায় আসে, 1 ঘন্টা পরে মারা যায়। সেই রকম কবরও এই বসতপুরে আছে না নাই? একটু কথা বলে না? ওর হিসাব করো 1 ঘন্টার হায়াত, আর আমাদের হায়াত হিসাব করো। হচ্ছে হায়াত আল্লাহ অনেক বেশি দিয়েছে, কিন্তু করলুম কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ বলছেন আমি যার জান দিয়েছি তার আমি আল্লাহ মরণ দেবই দেব। আমার ভাইয়েরা, ও মা বোনেরা, মরে একদিন সবাইকে যেতে হবে। কেউ চিরদিনের জন্য দুনিয়ায় থাকবো না। এখানে যে কজন বসেছেন, কারোর বাপ আজকে কবরের মধ্যে শুয়ে আছে, কারোর মা কবরে চলে গিয়েছে, কারোর ভাই কবরের মধ্যে শুয়ে আছে, কারোর নানা, কারোর নানি, কারোর দাদা, কারোর দাদি আজ কবরের মধ্যে পড়ে আছে। আর তারাও তো আমাদের মতো ওয়াজ নসিহত হলে আলেম মাওলানা হুজুররা আসলে বসে শুনতো না শুনতনি? বলেন, একটু কথা বলে না বলেন? এরা ওয়াজ নসিহত হলে আলেমরা হুজুররা এলে তারাও তো শুনতো। তারা সব কুতা পাবেন দেখতে দুনিয়ায় পেয়েছেন? আপনার আব্বারা আর আছে কোথায়? সব মায়েরা সব জলসা শুনে যে হুজুররা এলে, আপনার মা আর আছে? আগে আগে জলসা শুনতো না শুনতনি? মৌলী সাহেব হুজুররা এলে সব কোথায় তারা? বলেন বলেন। একসাথে খেলেছি, একসাথে আনন্দ করেছি, গত গল্প করতে গিয়েছি, ব্যবসা করেছি। আজকে অনেক সাথী কবরে চলে গিয়েছে, গেছে না যায়নি? আমি আমার কথা বলি, আমার স্কুল লাইফে অনেক ছেলের সঙ্গে, পাড়ার ছেলে খেলেছি, অনেকজন কবরে। একজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, একজন সাপে কেটে মারা গেল। একসাথে খেলাধুলা করেছি বাচ্চা বেলায়। আমার কথা বুঝলেন না? আমরা যে কজন লোক বসেছি, আমাদের প্রত্যেকটা বয়সের মানুষ মরেছে না মরেনি? একটু কথা বলেন না, দেখছি তো, বলতে পারবেন? ঝড়ে যখন আম পড়ে, পাকা কাঁচা বেঁচে বেঁচে পড়ে না, গাছ সমে শুইয়ে দেয়। কথা ঠিক না ভুল বলেন? অনেকজন মরে গেলে একটা পাকা লোক বলে যে তোরা কলকাতায় না নিয়ে গিয়ে বারাসাতে যদি নিয়ে যেতিস নাই,
তাহলে এত বাড়াবাড়ি জিনিসটা হতো নি, জানিস? এরম বলে না, বলেনি? এরম বলে যে তোরা কই পিজিতে নয় যে চটকে যদি বারাসাতটাই ভর্তি করে দিতিস তাহলে আর এই জিনিসটা, এই বাড়াবাড়িটা আর হতো নি। আচ্ছা, এটা পাগল বকা ছাড়া অন্য কিছু? মওত এমন একটা জিনিস, 1 সেকেন্ড আগেও হবে না আর পরেও হবে না। যার যখন লেখা আছে আবু জারের মরণের তারিখ ঠিক আছে, এখানে যে কটা লোক বসেছেন সবার মরণের তারিখ ঠিক আছে। আমাদের মরণের বার, মরণের ডেট, মরণের জায়গা সব নির্ধারিত হয়ে গিয়েছে। ও আমার ভাইরা, মুরব্বীরা, মা বোনেরা, শুধু ওই দিনটা আসার অপেক্ষা। কি বললাম? ওই দিনটা আসার অপেক্ষা। ওই দিন চলে এলে সব ছেড়ে চলে যেতে হবে। 2 কোটি টাকা যতই থাক, 2 কোটি, 10 কোটি, 5 কোটি, 5 লাখ, 2 লাখ, 2 বিঘে 2.5 বিঘে জমি চাষ রয়ে যাবে, আমি ডাক আসলে চলে যেতে হবে। কথা ঠিক না ভুল বলেন? কি বলছেন? মরতে তো হবে। তাহলে কুকুর বিড়ালের মতো মরে কোনো লাভ আছে? মরবো যখন আল্লাহকে খুশি করে মরবো, বলেন ইনশাআল্লাহ। শোনেন না ভাই, আমি বলছি, আমি দায়িত্ব নিচ্ছি। আপনি আজ থেকে নামাজ ধরেন, যদি না আল্লাহ যদি টাইম না মিলিয়ে দেয় আপনি পড়বেন না। যদি আপনার চেট থাকে, সত্যিকারের নামাজের যদি চেট থাকে, আল্লাহর দিকে চেয়ে বলেন আমাদের নামাজের জন্য সময় বার করতে হয় না, আল্লাহ বার করে দেয়। কথা বলেনি? আমার তো নামাজের টাইম আল্লাহ বার করে দেয়। আসর পরে বেরিয়েছি বাড়ি থেকে, মাগরিব পড়লুম, চায়ের দোকানে দাঁড়িয়ে, গাড়িতে পানি আছে, উজু করে সিটে বসে বসে নামাজ পড়লুম। আল্লাহ টাইম মিলিয়ে দিলুনি, জায়গা মিলিয়ে দিলুনি। কই কাজা করতে হয় না তো? তোমার কাজা হচ্ছে কেন? আল্লাহ মাফ করেন না, আমি এমন কাজ করি নামাজ হয়নি, গুনাহ হবে। তোমাকে আল্লাহ কাজের লেগে বানাইনি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে একমাত্র ইবাদতের জন্যই বানিয়েছে। জোরে বললেন না? তাহলে আমাদের ঘরে আল্লাহ বানিয়েছে তো তার তিনার কাজের জন্য না আমাদের কাজের জন্য। তাহলে আমরা যদি তিনার কাজ ছেড়ে দিয়ে আমাদের কাজ করি, আল্লাহ আমাদের উপরে খুশি হবে তো নাকি? মা বোনেরা, আমার ভাইয়েরা, মুরব্বীরা, নামাজ পড়ো। দুনিয়ায় সম্পর্কটা আবুজার হুজুরের সঙ্গে শেষ করুনি। দুনিয়ায় সম্পর্কটা ছোট হুজুর, 5 হুজুর, দাদা হুজুরের সঙ্গে শেষ করুনি। সম্পর্কটা টিকিয়ে রাখতে গেলে নামাজ, রোজা, ঈমান, আমল, দাড়ি, টুপি নিয়ে যাও। ইনশাআল্লাহ দুনিয়াতেও যেমন একসাথে আছি, আল্লাহ জান্নাতেও থাকবো। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আসেন নবীকে একটু সালাম দেবো। ইয়া নবী। কি হলো আমার হঠাৎ করে কেন চাঁদা তোলার মন গেল? ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ आप सुल्ताने ए मदीना मोहब्बते वही ओ सकीना नूर से मामू और सीना मिस्के से बेहतर आपसीना या नबी या हबीब सलाम अलैका। সকলে বসে যান। বালাগাল উলা বিকামালিহি হাসনাতু জামিউ আকুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। নবুয়াত পে নবী দাওয়াতে মশগুল তায়েফের ময়দানে গাইতেছেন বুলবুল। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, এই যে জলসা কি নাম, বসতপুর গ্রামে প্রতি বছর হয়ে আসছে, এবছরও আল্লাহ করিয়েছেন। আমি গুনাহগার যতটুকু আলোচনা করলাম, হিদায়েতের জন্য বেশি ওয়াজ শোনার দরকার নেই, হিদায়েতের লেগে অল্প ওয়াজই যথেষ্ট। কথা ঠিক না ভুল বলে? কথা বলে না দেখছি তো। সারা রাত ওয়াজ শুনে যদি হিদায়েত না হয়, এই টাইমটা বসাটাই বেকার। কথা ঠিক না ভুল? পরিষ্কার কথা বলছি। যদি মনে করেন যে মৌলী সাহেবদের দায়িত্ব বলার, আমাদের শোনার দায়িত্ব না, কারোর দায়িত্ব নয়। যে যার কবরে একা যেতে হবে। হুজুর যদি কাজ না করে, হুজুরেরও বাপের নাম ভুলিয়ে দেবে। কথা ঠিক না ভুল? কথা বলে না দেখছি তো। আর তোমরা খেজুর তোমাদের ঘরে ছেড়ে দেবে নাকি? হুজুরকে যদি বাপের নাম ভুলিয়ে দেয়, তাহলে খেজুরকে কি করবে? কথা বলে না দেখছি তো। রাগ করছেন নাকি? ইসলাম কারোর বাবার সম্পত্তি নয়। যেমন হুজুরের জন্য, তেমন ইমামের জন্য, তেমন জনসাধারণের জন্য। কথা ঠিক না ভুল জোরে বলে? খেয়াল করবেন। কথা বুঝেছেন আমার ভাইয়েরা? হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে বসতপুর গ্রাম, আমি যতটুকু বলেছি অহংকারের নিয়েছে নয়। আপনারাই বলেন, ভাবেন যে আমাদের জন্য বললো না নিজের জন্য বলে গেল। কথা ঠিক বললাম না ভুল বললাম? চিন্তা করবেন যে হুজুর হুজুর আজকে ওয়াজ করলো আমাদের গ্রামে, নিজের জন্য নিজের নাম করে গেল, নিজের বরফাড়াই করে গেল, না আমাদের ঘরে কিছু করতে বলল। আর যেগুলো করতে বলেছি, হুজুরের লাভ হবে না আমার লাভ হবে, একটু ভাববেন। শুনছেন আমার কথা? একটু ভাববেন, ভেবে কাজ করবেন যে নামাজ রোজা করলে হুজুরদের লাভ না আমাদের লাভ। খেয়াল করবেন। আজকে মাশাআল্লাহ নামাজ ছাড়া আছে কি বলেন? আফজালুল ইবাদত ইবাদতুস সালাত। আল্লাহর যত ইবাদত আছে, সব থেকে উত্তম ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। জোরে বললেন না? নামাজ পড়ে, নামাজ ছাড়া কোনো রাস্তা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, অনেক ছেলের বেনামাজি নামাজি হচ্ছে। বলে ভাইজান নামাজ ধরে গেছি, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। বুকটা এত বড় হয়ে যায়। আমার তো কিছু নয়, তার কবরে সে জবাব দেবে। কথা ঠিক না ভুল বলেন? তোমার কবরে জবাব তুমি দেবে ভাই। আর বুড়ো বয়সে নিয়ত করুনি, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা আছে, শোনো, বুড়ো হব কি তার কোনো সন্দেহ নেই। তো বললুম 20 বছরের ছেলে চলে গেল, পয়সা রেখে টাকাটা বাপ দান করলো। বলো তাহলে তুমি আমি কদিন বাঁচবো, বুড়ো হব তার কোনো গ্যারান্টি আছে? না। আল্লাহর ডাক আসলে চলে যেতে হবে। বসতপুর গ্রামে যুবক ছেলের লাশ আছে না, কবর আছে না নাই? একটু কথা বলে না? বসতপুর গ্রাম, গোরস্থানটা কোথা? পিছনে। যুবক আমার বয়সী সব যুবক ছেলেরা আছে না নাই বলেন? তাহলে আমরাও চলে যাব একদিন ভাই, আমরাও চলে যাব, আমাদেরও কবর হবে। ওটা আবুজার হুজুরের কবর, লোক বলবে ওটা অমুক ভাইয়ের কবর। আপনাদের যখন কবর হবে অন্যজন বলবে। কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করেন। গুনাহ হয়, কার গুনাহ নেই? সবার গুনাহ আছে। আমি ওয়াজ করছি, আমার গুনাহ নেই? গুল্লো বানি আদামা খাত্তাউন, আদম সন্তান মানি গুনাহগার। নবীরা ছাড়া সবার গুনাহ হয়। কথা ঠিক না ভুল? কারা? নবীরা বাদে। নবীদের কোনো গুনাহ নেই, নবীদের আগেরও গুনাহ নেই, পরেরও গুনাহ নেই। নবীরা সব বেগুনাহ। জোরে বললেন না?
আমরা তো মানুষ, আমাদের তো গুনাহ আছে, তবে হ্যাঁ কারোর গুনাহটা একটু কম, কারোর বেশি। তওবা করে ফিরে আসেন। গুনাহ কার নেই? এই যে আমারও গুনাহ আছে, ইনারও গুনাহ আছে, আপনাদের গুনাহ আছে। পানির ওপর দিয়ে হাঁটবো, পা ভিজাবুনি, চলা যাবে? দুনিয়াদারি করব, গুনাহ নেই এরকম কোনো মানুষই নেই। কথা ঠিক না ভুল?